ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা শেয়ার মানি ডিপোজিট নিয়ে আলোচনা করব। কোশ্চেন যেটা যে শেয়ার মানি ডিপোজিটের যে টাকাটা আমার ফিনান্সিয়াল স্টেটমেন্টে দেখানো হয়েছে সে টাকা কি আমি ফেরত দিতে পারবো কি না। সো এর সহজ উত্তর হলো না, আপনি শেয়ার মানি ডিপোজিটের যে টাকাটা আপনার ফিনান্সিয়াল স্টেটমেন্টে দেখানো হয়েছে সেই টাকা আপনি আর শেয়ার হোল্ডারদের ফেরত দিতে পারবেন না। এটা এফআরসির অ্যাক্ট দ্বারাই এটাকে নিষেধ করা হয়েছে। সো এই সংক্রান্ত শেয়ার মানি ডিপোজিট সংক্রান্ত যে এফআরসি নোটিফিকেশান আছে সেই নোটিফিকেশানে উল্লেখ করা হয়েছে যে মূলধন খাতের প্রাপ্ত অর্থ যাহা শেয়ার মানি ডিপোজিট বা অন্য কোনো নামকরণে কোম্পানির মূলধন বা ইকুইটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে তা কোনোভাবে প্রত্যাহার বা ফেরতযোগ্য হইবে না। অর্থাৎ এই টাকা আর কখনো আপনি শেয়ার হোল্ডারদের ফেরত দিতে পারবেন না। সো এর নোটিফিকেশান নাম্বারটা হলো 251। এফআরসির ওয়েবসাইট থেকে আপনারা এটা ডাউনলোড করতে পারবেন। আর যে বিষয়টা আছে, এই যে অর্থটা শেয়ার মানি ডিপোজিট হিসেবে আছে এটাকে সর্বোচ্চ 6 মাসের মধ্যে শেয়ার মূলধনে রূপান্তরিত করতে হইবে, অর্থাৎ শেয়ার ইস্যুতে কনভার্ট করতে হবে। তো এখন আপনারা জানেন যে শেয়ার ইস্যুতে কনভার্ট করতে হলে আসলে এখানে বোর্ডের একটা ব্যাপার স্যাপার আছে, বোর্ডের মাধ্যমে এটা বোর্ডের রেজুলেশন দরকার হচ্ছে, বোর্ডের থেকে তারপর আরজেসি সংক্রান্ত বেশ কিছু সমস্যা আছে, সেখান থেকে আবার অ্যাপ্রুভাল নেওয়া লাগে। সো এখানে যদি আপনার এই শেয়ার মানি ডিপোজিটের টাকাটা থেকে যায়, সো এটা আপনার ফাইনালি শেয়ার ইস্যুতে কনভার্ট করতে হবে, এটাই হলো কথা। এখন আপনি যদি না পারেন, থাক না, সেটা আপনার এখানে অ্যাকাউন্টসে থাকুক, পরবর্তীতে যখনই যদি রেগুলেটররা ধরে তখন আপনি নন কমপ্লায়েন্সের ইস্যুতে আপনাকে জরিমানা পেনালাইজ করা হবে। সো যত সময় আছে এটা থাক, যদি আপনি না পারেন কনভার্ট করতে ওটা থেকে যাক। যদিও আইনে বলা হয়েছে 6 মাসের ভিতরে এটাকে শেয়ার ইস্যুতে ট্রান্সফার করতে হবে। সো আপনাকে সেটাই করা বাঞ্ছনীয় যদি না করতে পারেন। তাহলে উত্তর হলো যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট 2015-এর 48-এ উল্লেখিত দণ্ড কার্যকরিত হইবে। সেই দণ্ডটা কি? সেই দণ্ডটা হলো ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্টের 48 ধারায় যে বিষয়টা আছে সেটা হলো ধারায় বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি এই আইন বা ততোধিক পরিণত বিধি বা প্রভৃতি গাইডলাইন, স্ট্যান্ডার্ড, নির্দেশিকা উল্লেখিত কোনো সত্য ভঙ্গ বা অসৎ অবলম্বন করে মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে নিরীক্ষক হিসেবে নিবন্ধন লাভ করেন অথবা এই আইনের কোনো বিধি লঙ্ঘন করেন, তা হইলে এটি অপরাধ এবং এই অপরাধের জন্য অনধিক 5 বছরের কারাদণ্ড বা অনূন্য 5 লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ড হইবে। সো এই জরিমানাটা কিন্তু তখন বহাল থাকবে। সো এখন আরেকটা বিষয় আছে, সেটা হলো যে অনেক সময় বলা হয়ে থাকে যে আমার শর্ট টার্ম লোন ফ্রম ডিরেক্টরের কাছ থেকে শর্ট টার্ম লোন নেওয়া আছে, এখন আমি এইটাকে শেয়ার মানি ডিপোজিটে ট্রান্সফার করতে পারি কি না। সো আমার ব্যক্তিগত পার্সোনাল অপিনিয়ন থেকে আমি বলবো যে না, আপনি এই পর্যায়ে যাবেন না। গেলে যেটা হবে, আপনাকে অনেকগুলো কমপ্লেক্সিটি ফেস করতে হবে। এই জন্য আপনি যেটা করুন, শেয়ার মানি শর্ট টার্ম লোন ফ্রম ডিরেক্টরের যেটা পোর্শনটা আছে ওইটা ব্যাংকিং চ্যানেলে ডিরেক্টরে ফেরত দেন এবং ব্যাংকিং চ্যানেলে এইটা আবার শেয়ার মানি ডিপোজিট হিসাবে ডিরেক্টরদের কাছ থেকে আবার আপনি আপনার ব্যাংকিং চ্যানেলে কোম্পানির অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেন, তাহলে আপনার জন্য এটা স্বচ্ছতা আসবে। সো আজকের ভিডিও এটুকুই। আল্লাহ হাফেজ।